ভাঙা ডালের মতো মটমট শব্দ করে লাফিয়ে উঠল। তার লক্ষ্য মতি। তার দুটো হাত মতির গলার দিকে বাড়ানো। মতি সর! লাশটা মতিকে ধরে ফেলল এবং তাকে নিয়ে কবরের দিকে টেনে নিয়ে যেতে থাকলো। শাহাবুদ্দিন, লাশের পায়ে ধরো, আমি তাবিজটা গলায় বাঁধতাছি। শাহাবুদ্দিন লাশের পা ধরে সর্বশক্তি দিয়ে টানতে লাগলো। হান্নান মিয়া জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে একটা লাল সুতায় বাঁধা তাবিজ লাশটার গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। লাশটা এক ঝটকায় হান্নান মিয়াকে দূরে ফেলে দিল। বাক্সটা কবরে ফেলা, কবরে ফেলা। শাহাবুদ্দিন বুঝতে পারল এটাই একমাত্র উপায়। সে মতির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হান্নান মিয়ার কাছ থেকে বাক্সটা ছিনিয়ে নিল এবং সেটাকে কবরের ভিতরে ছুঁড়ে মারল। বাক্সটা কবরে পড়ার সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল। লাশটা মতিকে ছেড়ে দিয়ে বাক্সের দিকে কবরে ঝাঁপ দিল। যেমনি সে কবরে পড়ল, শাহাবুদ্দিন আর হান্নান মিয়া মাটি চাপা দিতে শুরু করলো। কবরের ভেতর থেকে লাশের গর্জন আর মাটি আঁচড়ানোর শব্দ ভেসে আসতে লাগলো, কিন্তু তারা থামলো না, মাটি চাপা দিতেই থাকলো।